পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যে কোনো কারণেই হোক ফার্স্ট সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছো ইতিহাস জেনারেলে অর্থাৎ GECC1, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশান নিয়ে এসেছি 2025 সালে। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, আশা করি অবশ্যই পরীক্ষায় যে 5 নম্বরের 4টে কোশ্চেন লিখতে হবে, সেই 4টে কোশ্চেন অবশ্যই, বা 10 নম্বরের 3টে লিখতে হবে, সেগুলো আশা করি অবশ্যই কমন পাবে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা বিগত বছরের সাজেশান থেকে দেখে তোমরা যাচাই করে নিও যে আমরা কতটুকু ঠিক বলছি বা না ঠিক বলছি, সেটা তোমরা অবশ্যই যাচাই করে নেবে। তা শুরু করার আগে আমরা একবার মার্কস ডিভিশনটা দেখে নিই যে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস জেনারেল যারা ফার্স্ট সেমিস্টারে GECC1 আছে তাদের মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। দেখো, তোমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নাও। 1 নম্বরের 15টা অবজেক্টিভ থাকবে SAQ, 5 নম্বরের 8টা প্রশ্ন থাকবে, 4টে কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 20 নাম্বার। 10 নম্বরের 6টা প্রশ্ন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 30 নাম্বার। অর্থাৎ তোমরা যে লিখিত পরীক্ষা দেবে সেটা তোমার 65 নাম্বারের পরীক্ষা হবে। এই 65 নাম্বারের মধ্যে আমরা যেটা 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নের আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশান নিয়ে আসছি এবং বিগত বছরের অবজেক্টিভের উত্তর কিন্তু করে দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারের জেনারেল সিসি বা GE1-এর। তোমাদের যদি দরকার হয় ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নিও, কারণ অবজেক্টিভে যদি তোমরা সব ঠিক করো অর্থাৎ 15তে 15 পাও, শুধু যে ভালোভাবে পাস করবে তা নয়, অর্থাৎ সাপ্লিটা ক্লিয়ার করে ফেলতে পারবে তা নয়, সাপ্লি ক্লিয়ারের পথ অনেকটাই সোজা হয়ে যাবে, কারণ 15তে 15 পেলে আর খুব ভালো মার্কস পাবে। সেখানে হয়তো 65-র মধ্যে 45-50ও মিনিমাম পেয়ে যেতে পারো। কাজেই কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি সাজেশানটা। প্রথমে আমরা 5 নম্বরের যে সাজেশান, সেই সাজেশানটা শুরু করছি। দেখো 3টে স্টার দেওয়া আছে। দেখো প্রথম কোশ্চেনটা বা তৃতীয় কোশ্চেনটা, যেগুলো 3টে স্টার দেওয়া আছে এগুলো একেবারে ঝড়ের মতো পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবে। অর্থাৎ মুখস্থ করার আগে অবশ্যই আমরা যেটা খুব জোর দিই, আত্মস্থ করবে, কারণ না বুঝে কিন্তু মুখস্থ করতে যেও না, তাহলে কিন্তু ঘেটে ঘ্যাটকল হয়ে যাবে। কাজেই চলো শুরু করি। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা প্রথম প্রশ্ন কত, 7 কোণের কৃতিত্ব বা টিকা লেখো ধম্ম। 3 নম্বর ঋগ্বৈদিক যুগের ধর্ম বলতে কী বোঝো। 4 নম্বর বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য। 5 নম্বর কলিঙ্গ যুদ্ধের গুরুত্ব। 6 নম্বর টিকা লেখো। 7 নম্বর আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ এবং 8 নম্বর টিকা লেখো সঙ্গম সাহিত্য। এই 8টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে এবং যদি সবচেয়ে ভালো হয় পড়ে অর্থাৎ বুঝে মুখস্থ করে যদি কয়েকবার লিখতে পারো, তাহলে দেখবে কোনো টেনশন থাকবে না, নির্দ্বিধায় তোমরা কিন্তু খুব ভালো নাম্বার পাবে। 9 নম্বর প্রশ্নটা একটু দেখে যেও, শক শাসক রুদ্রদামন। 10 নম্বর ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। 11 নম্বর ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ। 12 নম্বর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মগধের উত্থানের কারণ এবং লাস্ট হরপ্পার ধর্ম বলতে কী বোঝো বা টিকা লেখো হরপ্পার ধর্ম। এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো করে পড়বে। 3টে স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো আগে ভালো করে পড়বে, তারপর 2টো স্টার, তারপর 1টা স্টার। 1টা স্টারগুলো জাস্ট একটু দেখে যাবে। এই হলো আমাদের 5 নম্বরের সাজেশানের ডালি। এইবার আমরা 10 নম্বরের যে সাজেশানগুলো আছে সেই সাজেশানগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো, যে 10 নম্বরে 6টে প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টে প্রশ্ন লিখতে হবে এবং আমাদের পড়ার বিষয় প্রথম টার্গেট হচ্ছে 3টে কমন আনা, মিনিমাম 3টে কমন আনা। ফার্স্ট যেটা আমাদের প্রায়োরিটি, বেশি হলে তো খুবই ভালো হয় এবং বেশিও হবে আশা করি। প্রথম প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। 2 নম্বর সর্বশ্রেষ্ঠ কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর মৌর্য যুগের কেন্দ্রীয় ও নগর শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা এইভাবে আসতে পারে, মৌর্য যুগের শাসন ব্যবস্থা আলোচনা করো। 4 নম্বর প্রাচীন ভারতের ইতিহাস রচনা সাহিত্যিক উপাদানের ভূমিকা।
এই সাহিত্যিক উপাদানটা আবার প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্য ভূমিকা আলোচনা করো, বা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদিক সাহিত্যর ভূমিকা আলোচনা করো, এইভাবেও আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ মৌর্য সম্রাট অশোকের ধম্মনীতি আলোচনা করো। দেখো ধম্ম আমরা 5 নম্বরেও রেখেছি, আবার 10 নম্বরে রেখেছি। এই ধম্মটা কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট, অশোক। 6 নম্বর প্রশ্ন, দেখো হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো এবং এই সভ্যতা পতনে আর্য আক্রমণ কতটা দায়ী ছিল। 7 নম্বর, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা আলোচনা করো। 8 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাসে সাতবাহন যুগের গুরুত্ব আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ এবং এতে অশোকের দায়িত্ব আলোচনা করো। আবার বলছি যে 3টে স্টার দেওয়া আছে, দেখো কটা কোশ্চেন, 1, 2, 3, 4, 5। এই 5টা কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে। 6 নম্বরটা একটু ভালো করে দেখে রাখবে, অর্থাৎ 1 থেকে 6 খুব ভালো করে পড়বে, খুবই ভালো করে পড়বে। আর বাকি 3টে কিন্তু একটু দেখে রাখবে যাতে মিনিমাম 1.5-2 পাতা লিখতে পারো। এগুলো যদি পড়ে যাও আশা করি 6টার মধ্যেই হয়তো অবশ্যই 3টে কমন পেয়ে যাবে, 9টার মধ্যে কিন্তু পাবেই। কাজেই তোমরা এগুলো দেখে যেও এবং তা পরীক্ষা দিয়ে এসে তোমরা কিন্তু পর্যালোচনা করো এবং আমাকে জানিও। যদি সাজেশান কমন না পাও আমাকে পরিষ্কার ডেসক্রিপশন বক্সে লিখবে যে স্যার সাজেশান কিন্তু কমন পাইনি। কারণ তোমার সত্যি কথা বা যেটা ঠিক তোমার বলা অবশ্যই উচিত, আর কমন পেলেও বলবে, কোনো কিছু অসুবিধা হলেও বলবে বা কোনো কিছু দরকার হলেও বলবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। তোমরা যদি এইটুকুই আমাদের চাহিদা, যাতে তোমরা যারা সাপ্লি পেয়েছো যে কোনো কারণেই হোক না কেন, যাতে অবশ্যই সাপ্লিটা ক্লিয়ার হয়ে যায় এবং সাপ্লি ক্লিয়ারের সাথে সাথে তোমাদের পুরো গ্র্যাজুয়েশনটা যাতে খুব ভালো হয়। শুধু গ্র্যাজুয়েশনটা ভালোভাবে পাশ করো তার জন্য নয়, সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে এটাই কিন্তু আমাদের একমাত্র কামনা।